কিছুক্ষণ আগে ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানিয়েছেন আমাদের সহকর্মী তুফাইল আহমেদ নিলয়। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের তুলাবাড়িয়া এলাকায়। আমি একটি নৌকার মাধ্যমে আসলে এই বন্যা কবলিত এলাকায় প্রবেশ করার সুযোগ হয়েছে। এখানকার যে চিত্র আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে যে দোকানপাট, এখানকার বাসা বাড়ি যা আছে সবগুলো আসলে পানির নিচে নিমজ্জিত রয়েছে। আমরা দেখেছি এখানকার কিছু স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, এখানকার লোকাল যারা শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে এখানকার পানির নিচে নিমজ্জিত যে সকল মানুষ রয়েছে, অসুস্থ মানুষ রয়েছে, তাদেরকে একটি নৌকার মাধ্যমে উদ্ধার করে আসলে হসপিটালে নিয়ে যাচ্ছে। সেই সুবাদে আমরা আসলে এই নৌকার মাধ্যমে আপনাদেরকে পুরো এলাকার দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। যে এখনো পুরো এলাকায় প্রায় 7 থেকে 8 ফুট পানির নিচে নিমজ্জিত রয়েছে, হাজার হাজার মানুষ পানিবন্দী রয়েছে। এই সকল পানিবন্দীদের জন্য আসলে বিশেষ করে যে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি সেটি কিন্তু আসলে এই অঞ্চলে তেমনটি পৌঁছায়নি বলেও আমরা এখানকার মানুষদের কাছ থেকে জানতে পেরেছি। এছাড়াও আমরা দেখেছি যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এত বেশি চরম আকার ধারণ করেছে, সেটি আসলে এই এলাকায় মানুষ না আসলে হয়তো বুঝবে না। আসলে এখানকার মানুষরা বলছে যে আসলে সড়ক থেকে আসলে এই এলাকাটি অনেক দূরে হওয়ায়, প্রত্যন্ত অঞ্চল হওয়ায় কিন্তু এখানে আসলে বিশেষ করে যারা খাদ্য সামগ্রী দিচ্ছে তারাও ভিতরের দিকে প্রবেশ করছে না। এছাড়াও স্থানীয়রাও কিন্তু আসলে কোনোভাবে আসলে এইসব প্রাণীবন্দীদের জন্য আসলে কিছু শুকনো খাবার বিতরণ করছে। এছাড়া কিন্তু অন্য কোনো সংস্থাগুলো কিন্তু ভিতরের দিকে প্রবেশ করছে না। আমরা দেখেছি যে এখানকার বেশ কিছু মানুষ আসলে যারা গত কয়েকদিনে ঠান্ডাজনিত রোগে, আসলে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে আসলে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ ব্যাপক যে সকল মহামারী আকার ধারণ করছে, আসলে এগুলোকে নেওয়ার জন্য আসলে এখানকার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আসলে তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া আমরা এখানকার যে চিত্র সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটি মসজিদ আসলে পানির নিচে নিমজ্জিত রয়েছে। আশপাশের বাসা বাড়ি যেগুলো আছে সবগুলো আসলে পানির নিচে নিমজ্জিত আছে। এখানকার মানুষ আসলে খুব কষ্টে দিন যাপন করছে। তবে এখানকার স্থানীয় প্রশাসনের তারা বলছে যে সকল সংস্থাগুলো বাইরে থেকে আসলে এখানে শুকনো খাবার নিয়ে আসছে তারা কিন্তু জেলা প্রশাসনের সাথে সমন্বয় না করার কারণেই কিন্তু আমরা এই সব প্রত্যন্ত অঞ্চলগুলোতে খাবার পৌঁছাচ্ছে না। তবে এখানকার মানুষ আশা করছে যে দূর দূরান্ত থেকে যেসব খাবারগুলো আসছে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে পুরো জেলা জুড়ে সব খাবারগুলো বিতরণ করবে, এমনটি তারা প্রত্যাশা করছে। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য।